আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিকাল 3টার নিউজ বুলেটিনে। আমি রয়েছে আপনাদের সাথে মাহতাব চৌধুরী। অবশেষে ধরা পড়ল দেশের কুখ্যাত কবিরাজ পাহাড়ি বাবা। গতকাল রাতে পুলিশ তাকে শেরপুরের বোবাউড়া গ্রাম থেকে আটক করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে 17টি মামলা ছিল এবং সে নানা রকম প্রতারণা, ভণ্ডামি এবং পুতুল ব্যবহার করে কালো জাদুর সাথে জড়িত ছিল। হাই রে হাই, দেশে কি যে চলতেছে! পুতুল নিয়ে বলে হালারা কালো জাদু করে। গতকাল রাতে শেরপুরের আকাশে একটি অজ্ঞাত পরিচয় যান দেখা গিয়েছে বলে অনেকে দাবি জানিয়েছে এবং এই ব্যাপারে আমাদের কাছে একটি ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। ধারণা করা হচ্ছে এটি একটি এডিটেড ভিডিও হতে পারে। আচ্ছা ইয়াম ভাই, আপনার কি মনে হয় দেশে কি এলিয়েন টেলিয়েন বলতে আসলে কিছু আছে? আরে না, এগুলা ভিউ পাওয়ার ধান্দা খালি। এগুলা বিশ্বাস করলে মিয়া বড় হইছস না না। আচ্ছা আমি তাহলে যাই, কোচিং এ দেরি হয়ে যাইতেছে। আর তুই ঘুমাইলে দরজা লাগাই দিস কিন্তু। হ্যাঁ, এলাকায় প্রচুর চোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সিয়াম, কি অবস্থা তোমার? এই তো ভালোই আঙ্কেল, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালোই। তুমি বাইরে যাবে নাকি? জি জি, কোচিং এ যাইতেছি। আচ্ছা, খেলে যেতেছে। পরে কি খবর এখন তোমার? আব্বু এই মাসে না বেতন পাইতে একটু দেরি হবে, এক সপ্তাহ পরে ভাড়াটা দিয়ে দিই। আরে আমি কি তোমার কিছু বলছি এটা নিয়ে? যখন মন চাবে তখন দিবা আমারে। হ্যাঁ ধন্যবাদ আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা যাই তো। আসসালামু আলাইকুম। এই সিয়াম, আঙ্কেল শোনো একটু। দেখো তো, আমি আসার সময় রাস্তায় এটা পাইলাম। এটা কি তোমাদের নাকি কারো? না না আঙ্কেল, এটা আমাদের না। খুব অদ্ভুত দেখতে। আচ্ছা ঠিক আছে। ধুর, বলা দরকার ছিল পুতুলটা আমার মিস হয়ে গেল গাই। কি চমৎকার সৃষ্টি! এটা আবার নতুন কি সংলা ইচ্ছে ঘরের মধ্যে? এটা ঘরে থাকি নামে যদি হ্যাঁ কথা ইচ্ছে না কেন? হ্যাঁ হিরম করে কে? আবার আমি পাগল হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি। হে নিজেই তো পাগল পাগল। কি সারাদিন বলছিলাম আই দেখবি নাই? হ্যাঁ তুমি কিছু কর। আরে না, ওই যে কি জানি কি আর বলে এলিয়েন না কবিরাজ কি জানি ধরছে, ওটা দেখতেছিলাম আর কি। ওই যে পাহাড়ি বাবারে ধরে ওই ভিডিওটা না দেখলামই তো একটু আগে, দেরে নিয়ে গেল রে। ও আচ্ছা আচ্ছা, তো কি খবর? এই তো ভালোই, তোর কি খবর? এই তো চলতেছে। কি হাসি শব্দ পাইতেছিস কি? কেমন জানি উপরের তলাতে অদ্ভুত একটা হাসির আওয়াজ আইতেছে, বুঝতেছি না, অনেকক্ষণ ধরে আইতেছে। এত রাত্রিবেলা হাসে কে? দেখতো ঠিকঠাক 11টা বাজে। রহমত স্যার কি যে পড়ায় ভাই কিছুই বুঝি না, সবাই মাথার উপরে দিয়ে যায়, স্যার একটু পড়া পারবে না। আসলে ফালতু পড়া একেবারে কি কমু, আমিও নেক্সট মান্থ থেকে বাদ দিব ভাবতেছি। আচ্ছা তোদের বাসা থেকে কালকে রাতে প্রচুর হাসাহাসির আওয়াজ আসতেছিল, কারণ কি? রাতের বেলা হাসাহাসি করবো কেরা? কি কয় একেবারে অট্ট হাসি হাসতেছিল। আরে না, রাতের বেলা হাসি নাই। আচ্ছা থাক, বাদ দে, চল। আজকে ওকে হাসির শব্দ পাইতেছিস না? আজকেও হাসির শব্দ শোনা যাইতেছে।
চল দিয়ে আজকে যাই বাইরে ধরবো সবার পথে প্রত্যেকদিন রাত্রেবেলা তামসা করে হ্যাঁ চলো চলো যাওয়া দরকার। এখনো হাসতেছে কতই হাসে আর রে বুঝতেছি না জিনিসটা। আসসালামু আলাইকুম আঙ্কেল কিসে ওয়ালাইকুম সালাম আরে তোরা আঙ্কেল আপনি হাসতেছেন কেন হাসতেছি? কি কয় আমি হাসতেছি? হ্যাঁ অনেকক্ষণ ধরে শান্ত নিচ থেকে না দেশের যে অবস্থা আমি হাসবো কে লিগা? কি সামনে লেগে দেখা করবে নাকি? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে যাও যাও ভিতরে আছে সাউন্ড কই? কি হয়েছে এত হাসতেছো কেন তোমরা সকাল থেকে 7 বার গেছে যাইতে যাইতে তো দরজা ঢিলা হয়ে গেছে ফ্লাশ করার লেগে পানি নাই আরে হাসির কি হলো এখানে গন্ধে বাঁচতাছি না লাইন থামতাছি না অদ্ভুত চুপ। হে ছকরা ইদিগা 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 কি হয়েছে দাদু সবাই এমনি হাসতেছে কেন? আমার মারি ফেলতে চায় বুঝছস এই যে পুতুল দিয়ে না কি জানি কালো জাদু করে ওই যে কবিরাজরে ধরে নিয়ে গেল না সেদিন ওই যে হেরে দিয়ে নিয়ে আইসে এক পুতুল এরা দেয় না আমাকে আমাকে ফেলতে চায় হাসতে হাসতে আমাকে মারি ফেলতে চায় তোরা ফালা ফালা ইন্না নিল্লাহ দূর কি কই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়েছে ভাই আপনি অনেকক্ষণ ধরে হাসতেছিলেন। হাসতেছি যা বেটা কালকে আমার পরীক্ষা 3 চ্যাপ্টার বাকি আমি হাসবো না বুঝতেছি না কাহিনীটা, হাসতেছিলেই তো মনে হইলো। কাহিনীটা কি? কি হয়েছে সমস্যা কি এত হাসতেছো কে আপা ধমকাইতেছে কোন ধরে হাসতেছি না তো, তার মানে তুইও হাসির শব্দ শুনছস তাই না? না শোনার কি আছে হাসি হাসি পুরো বিল্ডিং কাঁপায় লাইতেছে আর কেউ হাসে না হ্যাঁ কোন একটা ঝামেলা আছে তার মানে গত 2 দিন যাবত না তোমাদের বাসা থেকেও আমরা হাসির শব্দ পাইতেছি আমাদের বাসা থেকে হ্যাঁ রাত 11টা 12টা এই টাইমে কই আমরা তো কেউ হাসি না কিছু তো বুঝতেছি মনে হয় এগুলা সব হাসির ঘটনা রাতে বেলায় হইতাছে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ এই কথাটা সত্য বলছো আজকে এখন 11টা 5 বাজে আর গতকালকেও এই টাইমে আমরা শব্দটা শুনছিলাম তার আগের দিনও কিন্তু ঠিক 11টা দিকে বললি যায় হুম সবই তো বুঝলাম, তো কাহিনীটা হইতেছে আমি তাহলে হাসতেছি না কি লিগে? তাও ঠিক আবার সিয়াম ভাই তোমার মনে আছে
আমরা যে দ্বিতীয় তলায় গেছিলাম তখন কিন্তু ওই দাদুটাও হাসতেছিল না। পেঁয়াজ লাগতেছে। এখন এগুলা সমাধান একজনই দিতে পারবো। আমার এক চাচাতো ভাই আছে, ওই এগুলা সম্পর্কে অনেক ধারণা আছে তার, সেই দিতে পারবে সমাধান। কল লাগাতো আরে। হ্যাঁ, হ্যালো সাগর ভাই। সাগর ভাই ভালো আছেন? আসেন, এই বাসায় আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলো। সাগর ভাই আছে নাকি? হ্যাঁ সাগর ভাই আসলো। বসেন ভাই। মানে ও আসলে কল দিছিল তো আমার বলছে মোটামুটি এরকম হাসার কারণ তো হইতে পারে হয় এক কোনো লাফিং গ্যাস টেস্ট টাইপ কিছু একটা, না হয় কোনো রেডিয়েশন তৈরি হইতেছে মনে হয়, এর জন্য কোনো কারণ ছাড়াই হাসতেছে, এরকম হতে পারে। তো এর জন্য মানে যেহেতু এটা আগে হয় না, 2 দিন থেকে হইতেছে, 2 দিন থেকে তোমাদের বাসায় নতুন কোনো জিনিস আসছে যার থেকে রেডিয়েশন তৈরি হতে পারে, এরকম কিছু হইতে পারে। নতুন কিছু, একটা পুতুল, একটা পুতুল ওদের বাসায় 2 দিন ছিল, পরে ওইটা আমরা নিয়ে আসছি নতুন, ওইটার কারণে হইতে পারে। তো তাহলে তো হইলি ওর জন্যই মনে হয়, কারণ ওদের বাসায় ছিল 2 দিন, ওরা তখন হাসতে পারতো, তোমরা আনছো তোমরা। হ্যাঁ ওই যে টেবিলের পিছনে। এটা হ্যাঁ হ্যাঁ এটাই। এরকম জিনিস তো আগে কখনো দেখি নাই। আচ্ছা এটা কি কবিরাজে কালো জাদু করা পুতুল হইতে পারে নাকি? ও না, এটা তো ইলেকট্রিক ডিভাইস, এই যে ভিতরে সার্কিট দেখা যাচ্ছে, এটা তো ইলেকট্রিক ডিভাইস, এটা থেকে তাহলে মনে রেডিয়েশন তৈরি হচ্ছে, যার কারণে এটা হাসির একটা ইচ্ছা লাগে মনের মধ্যে, এরকম হতে পারে। আচ্ছা এরকম ইলেকট্রিক ডিভাইস দিয়ে লাভ কি, মানে হাসবো কেন মানুষ? এটা কি বানাইছে গেলি? এটা এটা হতে পারে আমাদের দেশে নেই, এটা আমি কখনো দেখি নাই, এটা হতে পারে বিদেশে ইউজ করে, বা একটা উপন্যাসে পড়ছিলাম আমি যে এলিয়েনের বাচ্চারা কান্না করে অনেক বেশি, তোদের হাসানোর জন্য এরকম আর কি খেলনা থাকে, এটা যেহেতু খেলনা ওরকম কিছু হইতে পারে না। আবার তোমরা আবার হাইছো না, মানে এলিয়েন যেহেতু বলতেছি, এরকম আর কিছু মনে হয় না, তবে হইতে পারে যে ওদের এরকম টাইপ কিছু একটা হইতে পারে। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তাইলে সবাই হাসলো, আমি হাসলাম না কেন? আবার ওই যে উপরের তলার দাদাটাও দেখলাম হাসলো না। হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু বললাম যে রেডিয়েশন তৈরি হয়, এটা আসলে উচ্চ কম্পাঙ্কের হার্জের সাউন্ড তৈরি হয়, যার কারণে হাসার ইচ্ছাটা জাগে। এমন হইতে পারে যে কোনো কারণে তোমার কানে হয়তো আওয়াজটা পৌঁছায় নাই, বা এমন হইতে পারে যে বয়স বেশি হলে তখন ওই হার্জের সাউন্ড আর কানে পৌঁছায় নাই, এরকম হইতে পারে এর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি কানে ইয়ারফোন পরেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই আর কি হইতে পারে আর কি এরকম। আচ্ছা, তো এটার সমাধান কি কি হইতে পারে? এটা তো যে বললাম না, এর একটা মানে নির্দিষ্ট রেঞ্জ কভার করার একটা ক্ষমতা আছে। যেহেতু বললাম প্রথম 2 দিন তোমাদের ওখানে ছিল, এই জন্য তোমরা হাসছো, তখন কিন্তু বিচারেদের সমস্যা হয় নাই। আবার এরা আনছে তো এরা হাসছে, তখন কিন্তু তোমাদের সমস্যা নেই। তো এটা আর কি একটা অনেক কম রেঞ্জ থাকে, তো বাচ্চাদের খেলনা যতটুকু ভাবলাম আর কি বুঝলাম, যেহেতু পুতুল, এটা তোমরা যদি ফেলাই দাও তাহলে আমার মনে হয় যে দূরে কোথাও যদি ফেলাই দাও তাহলেই হয়তো বা সমাধান হয়ে যাবো। আবার তোমরা আরেকটা কথা বলছিল যে এটা নাকি নির্দিষ্ট টাইমেই হয়, এটা হয়তো বা কোনো একটা টাইমার সেট করা আছে যে নির্দিষ্ট এই টাইমেই আর কি হবে, এর জন্য আর কি নির্দিষ্ট টাইমে হয়, এগুলো আসলে ভয়ের কিছু নাই। তোমরা যেটা ভাবছো কবিরা যে ওরকম কিছু না, বুঝছো, এটা তোমরা ফেলাই দিলেই ঠিক হয়ে যাবে আর কি, আশা করি। ও না, আমি আসছি তাহলে। আচ্ছা চাটা কিছু খাওয়া যাচ্ছে না আমি খাবো না, আমি খুব পছন্দ করি। বাইরে আরে এটা তো আমার খেলনা।